তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ছেলেকে নিয়ে যাব ডাক্তার দেখাতে, তাই ওর কাল রাত থেকে ভীষণ জ্বর, তো তাই ওকে ডাক্তার দেখাতে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে। তো দেখো চলে এলাম, অপেক্ষা করছি ভেতরে পেশেন্ট আছে, তো চলে গেলে তারপর আমরা যাব। তার কেউ নেই, আমরা 3 নম্বরে ছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর দেখো এতগুলো ওষুধ দিল। আর এই যে ছেলে, এখন শরীরটা খুব দুর্বল হয়ে আছে। বাড়িতে এসেই ওকে 2টো ওষুধ খাওয়াতে বলেছিল, তো ওষুধ খাইয়ে দিয়েছি, আর দেখো এগুলো দিয়েছে। তো আমি ছেলেকে ডাক্তার দেখাতে যখন নিয়ে গেছিলাম তখন মা রান্না করে নিয়েছে। রান্না করেছে বলতে ভাত, ডাল আর মাছের ঝাল করেছে। আমি পটলের তরকারিটা করে নিচ্ছি। তো এই যে এখন আমি পটলের তরকারিটা করে নিচ্ছি, আর বাবা এসেছে বাড়িতে। তো আমাদের বাইরে যে রান্নাঘরটা দেখতেই পেলে, রান্নাঘর নয়, মানে উনুনটা, তো ওখানে ছাউনি করে ছোট্ট করে একটা মানে রান্নাঘর করবে, তাই বাবা এসেছে। আর আমি এখানে মশলা কষিয়ে পটলটাকে দিয়ে দিচ্ছি। বাবার কাজ এসে শুরু করে দিয়েছে। দেখো মাকে নিয়ে কাজ করছে। আর আমার পটলের তরকারিটাও রান্না হয়ে গেছে। এই দেখো, তো রান্নাটা রেখে দেবো, তো এখানেই খাওয়া হবে, তাই এখানেই রেখে দিচ্ছি। বাবার এখন কাজ চলছে, আর এই দেখো এতটা হয়েছে কাজ। এখন বিকেলবেলা, তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠে এলাম এক্ষুনি। আমরা ঘুমিয়েছিলাম, কিন্তু বাবা ঘুমোয়নি। বাবা সবাইকে বলছে যে ঘুমিয়ে যাও, একটু দেরি করেই কাজ করব আবার রান্নাঘরে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, আর বাবা ঘুমোয়নি। বাবা ততক্ষণ এই রান্নাঘরটা করলো। তো এই দেখো পেপার দিয়ে দিয়েছে বাবা, উপরে ছাউনিটা করে দিল। আর বৃষ্টি আসবে, তো তাই আমরা চারপাশটা এমনি যে করে কিছু না কিছু দিয়ে ঘিরে দিচ্ছি। তো দেখতে দেখতে বৃষ্টিও চলে এসেছিলো। তো দেখো এভাবেই ঘিরে নিয়েছি। বৃষ্টির মধ্যে কিছু এখনও ঠিকঠাক করে ঘেরা হয়নি। আর দেখো রোদও হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, কি বলবে বলো। আর বাবা চলে গেছে এক্ষুনি বাড়ি। এখন চলে এলাম রাতের খাবার বানাবো। খাবার বলতে আলু সিদ্ধ করব। তো এই দেখো আমি আলু ছাড়িয়ে নিচ্ছি, আর ছেলে আগের থেকে একটু সুস্থ আছে, আর মা, দিদিমা ওরা সবাই টিভি দেখছে। আর আমি এই আলুটাকে কেটে সিদ্ধ করতে দিয়ে দেবো। দেখো আলুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে ওভেনটাকে জ্বেলে দিচ্ছি। আর আজকে হবে আমাদের আলু সেদ্ধ আর ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো চলো আমি এটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম মাদের সঙ্গে একটু টিভি দেখতে। এখন বেজে গেছে 8টা। তো আর দেখো ছেলে এখন অনেকটাই সুস্থ।
আর ওর যতগুলো গাড়ি ছিল সব নিয়ে বসেছে বিছানার উপরে। কড়াইটা তেতে গেছে আর আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যেতেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে পুরোপুরি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আলুর সঙ্গে মাখাবো। তো চলো সেটাও তোমাদের দেখাবো, কোনো দিনও তোমাদের দেখাইনি এগুলো, তো আজকে একটু দেখাচ্ছি। কারণ আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো ছেলের শরীরটা ভালো নয় বলে আমি সেরকম কোনো ব্লগ বানাতে পারিনি। আর দেখো মা সামনে খেতে বসে গেছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি। তো খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছ অনেকটাই সুস্থ আছে, না হলে বিছানাতে শুয়ে পড়েই থাকতো। তো উঠতে ইচ্ছে হচ্ছিল না ওর, তা এখন একটু উঠছে। তো দেখো আমি আলুটাকে মেখে নিচ্ছি এবারে। ছেলে এখন একটু সুস্থ আছে আর বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, তো আমি ভিডিওটা শেষ করার জন্য এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে গুড নাইট।